এসএসসি পরীক্ষা দিতে এসেছি, প্রিপারেশন মোটামুটি। এখন আমি দোতলার বারান্দা থেকে নিচের দিকে হাঁ করে তাকিয়ে আছি। ভাবতেছেন কেন হাঁ করে তাকিয়ে আছি? আরে মানুষ হয়ে পরি দেখা ভাগ্যের ব্যাপার না? আমি তো এখন পরি দেখতেছি, হলুদ পরি। বুঝতেই পারতেছি না এটা মানুষ নাকি পরি। আমার চোখের পলক পড়ছে না, আমি শুধু তাকেই দেখতেছি। হলুদ ড্রেসে মেয়েটাকে একদম হলুদ পরির মতো লাগতেছে। হঠাৎ মেয়েটার সাথে আমার চোখাচোখি হলো। আমি তো হাঁ করে তাকিয়ে আছি। মেয়েটা অবাক হয়ে গেল আমার এভাবে তাকিয়ে থাকা দেখে। মেয়েটা হাত দিয়ে ইশারা করতেছে, মনে হয় বলতেছে যে এই যে মিস্টার, কি দেখেন? পরি দেখি পরি। দাঁড়ান, আসতেছি, আপনার মজা দেখাবো। তারপর মেয়েটা সেখান থেকে চলে গেল। এ কি, মেয়েটা দেখতেছি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছে। খাইছে আমারে, মনে হয় মজা দেখাতে আসতেছে। এই সুযোগ, বাবা রবিউল পালা এখান থেকে। দৌড়ে গিয়ে নিজের সিটে চুপ করে বসে থাকলাম। কি ভদ্র, আমি কোনো মেয়ের দিকে তাকাচ্ছি না, এমন ভাব করে বসে আছি যেন আমার থেকে ভদ্র আর কেউ নেই। হঠাৎ মনে হলো আমার পাশে কোনো এক মেয়ে বসলো। আমি তো দেখছি না, আমার মাথা নিচ দিকে। একটু আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটার গায়ে হলুদ ড্রেস। আল্লাহ বাঁচাও আমারে, এটা দেখে ওই মেয়েটা। কি করি এখন? চুপচাপ নিচের দিকে মাথা করে বসে আছি। মনে হয় আজকে মেয়েটা আমার 12টা বাজাবে। বাহ, এখন তো দেখতেছি খুব ভদ্র হয়ে বসে আছেন। জি, আমাকে কিছু বলতেছেন? না, একটা অভদ্র ছেলেকে বলতেছি। ও আচ্ছা। নাম কি? কি হলো? আমাকে বলছেন? জি, আপনাকেই বলতেছি। কিন্তু আমি তো অভদ্র না। সেটা আমার বোঝা হয়ে গেছে। মানে কি? আমার দিকে হা করে তাকিয়েছিলেন কেন? এই সেরেছে, এখন কি বলবো, ধরা পড়ে গেছি। কি হলো বলুন? আপনার দিকে তাকাইনি তো, আপনার পাশে একটা ছেলেকে দেখছিলাম। ছেলেকে দেখার কি আছে? একটা কারণ আছে, বললে বিশ্বাস করবেন না। কি কারণ? আরে ছেলেটা দেখতে হুবহু আমার মতো, তাই হা করে ভাবতেছিলাম আমার কি যমজ ভাই ছিল নাকি। মনে হয় মেলায় গিয়ে হারিয়ে গেছিল। আপনি তো মহা ফাজিল। এখানে ফাজিলের কি দেখলেন? কোথায় আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিবেন তা না করে উল্টো আমার উপর চোটপাট করছেন। আচ্ছা, হারামি তো আপনি। ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হবে? মিথ্যা সিনেমার কাহিনী শোনাচ্ছেন আমাকে। শুনিয়েছি, বেশ করেছি। আপনি আর আমার সাথে কথা বলবেন না। আমার বয়ে গেছে আপনার সাথে কথা বলতে। চুপ, অভদ্র। চুপ টু। কিছুক্ষণ পর পরীক্ষা শুরু হয়। আল্লাহর রহমতে সবই কমন পড়ছে, কিন্তু এ কি, কিছুই তো মনে করতে পারছি না। সব দোষ এই মেয়েটার, ওর জন্যই সব ভুলে গেছি। কিন্তু এখন কি করব? এদিকে ওই মেয়ে দেখছি ঠিক মতো সব লিখে যাচ্ছে। হ্যালো, আমরা কি বন্ধু হতে পারি? না, পারি না। প্লিজ এরকম করবেন না, পরীক্ষার তো হলে স্টুডেন্টই স্টুডেন্টকে দেখবে, তাই না? কথা না বলে বলে যা লিখতেছি তাই লিখেন। থ্যাংক ইউ। পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে আসলাম। দোস্ত, এক্সাম কেমন দিলি? আর বলিস না দোস্ত, 2 বছর লেখাপড়া করে পরীক্ষা দিতে এসেছি, কমন পড়েছে, বাট সাইড কমন দিয়ে লিখতে হলো। মেয়ে নাকি ছেলে? ওই যে ওই মেয়ে। ওরে আল্লাহ রে, এত সুন্দর মেয়ে! আমি তো এখনই ওই মেয়ের উপর ক্র্যাশ খামু। শালা আমি 3 ঘন্টা আগে খাইছি। কিছু বলতে পারছস? খালি ঝগড়া করেছি। আচ্ছা, মেয়েটারে ফটাই ফেল। পড়বে তো? চেষ্টা কর। আচ্ছা তুই দাঁড়া, আমি মেয়েটার সাথে কথা বলে আসি। তারপর আমি মেয়েটার কাছে এসে বললাম, এই যে আপনার নাম কি? পড়ি। আপনার? চিন, হি হি হি। আস্তে হাসেন, মুখে মাছি ঢুকে চাপে। আচ্ছা আমরা একই ক্লাসে তো পড়ি, তাহলে আমরা তুমি করে বলতে পারি না? হ্যাঁ, পারি। আচ্ছা ভাই, পরের এক্সামে আবার দেখা হবে। নামটা বলে যাও। রবিউল। বাসায় চলে আসলাম। সব সময় শুধু পরীর কথা ভাবতেছি, এত সুন্দর কেন? ওর কথা ভাবতে ভাবতে দিন কাটে, রাত কাটে, লেখাপড়া লাঠি উঠেছে, পড়াশোনা তো কিছুই হলো না। পরের দিন পরীক্ষা দিতে আমরা চলে গেলাম, আবার ওর দিকে হা করে তাকিয়ে আছি। একটু পর দেখি কে যেন পেছন থেকে কলার ধরে টানতেছে। এই ছাড়ো তো। কি করো? দেখতেছিস না পরীকে দেখতেছি। কিন্তু পড়ি তো এখানে। এখানে মানে কোথায়? এ কি পরি, তুমি এখানে? এইখানে। আচ্ছা ভিতরে চলো। চলো। আজকেও পরীর দেখে দেখে সব লিখেছি। এভাবে ওর সাথে দেখা হতো, কথা হতো, এভাবে দিন যেতে লাগলো। আমিও আস্তে আস্তে পরীর প্রতি দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম 9ই মে পরীকে প্রপোজ করব, কিন্তু হলো না, সাহস পেলাম না। ওর কথা চিন্তা করতে করতে
লেখাপড়া তো কিছুই হয় না। ভাবলাম শেষ পরীক্ষার দিনে যেভাবেই হোক পরীকে মনের কথাটা বলবো। এভাবেই চলতে চলতে একদিন সেই অন্তিম মুহূর্ত চলে আসলো। আজকে পুরো প্রস্তুতি নিয়ে এসেছি, কিন্তু ভাগ্য আমার সহায় না। আমার এক্সাম শেষ করার আগেই ও এক্সাম শেষ করে বাসায় চলে গেল। আমার আর বলা হলো না। পরীক্ষা শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। রেজাল্ট পেলাম, কলেজে ভর্তি হলাম। আজকে প্রথম ক্লাস করলাম, ভালোই লাগলো। হঠাৎ হলদে পরীকে দেখতে পেলাম। তার মানে পরীও এখানে ভর্তি হয়েছে। চান্স পেয়েছি, হাতছাড়া করা যাবে না। আমি ডাক দিলাম, হলুদ পরী, আমাকে চিনতে পেরেছো? না তো, কে আপনি? আরে আমি রবিউল, ওই যে পরীক্ষার হলে তুমি আমার সব দেখে লিখেছিলা। ও, এবার চিনতে পারছি। আর কি বললা তুমি? আমি তোমার দেখে লিখেছি নাকি তুমি আমার দেখে লিখেছ? ওই একই কথা। পরী, একটা কথা বলি। বলো। আমাকে তোমার জিন বানাবা? মানে? আই লাভ ইউ, হি হি হি। এটা কি হলো? কিছু হয় নাই, এখন হবে। কি হবে? দাঁড়া, আমার জিনকে ফোন দিতেছি। ও কে জানিস? কে? পুলিশ। ওরে বাবা রে। হ্যালো জিন। ধাত্তেরি, স্বাগত, তুমি কোথায়? রবিউল, তুই পালা, বেঁচে থাকলে অনেক মেয়ে পাবি। চাচা, আপন প্রাণ বাঁচা, দে দর। এই লজ্জা কোথায় রাখবো বলেন? কলেজের প্রথম দিনে জিনের থুক্কো, পুলিশের দৌড়ানি খাওয়া লাগবো। কেমনটা লাগে? কয়দিনের কলেজে আসা যাবে না। ভাবতেছি খালার বাসায় চলে যাব। এই যা, আপনাদের তো বলে দিলাম, আপনারা আবার জিনকে বইলেন না যে আমি খালার বাসায় যাবো। আর আমার জন্য দোয়া করেন, আমি যেন ওই জিনের হাতে ধরা না পড়ি। কয়েকদিন খালার বাসায় থাকলাম। আজ খালার বাসা থেকে বাড়ি চলে আসলাম। এখনো বাড়ি যাইনি। বাড়ির পাশে একটা চায়ের দোকানে বসে আছি, এখনো বাড়িতে যাইনি। তখন দেখি রাহাত আসছে। কিরে শালা, এই কয়দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? খালার বাসায় গিয়েছিলাম, অতঃপর দুজনে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ থেকে দেখছি আমাদের বাসার সামনে একটা ছেলে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতে হবে, তার কাছে গেলাম। কি চাই এখানে? কিছু না ভাই। তাহলে এখানে ঘুরঘুর করো কেন? না ভাই, এমনি। এমনি মানে ওই মতলব কি? না ভাই, একটা কাজ এসেছিলাম। কি কাজ? কাজটা প্রাইভেট। আচ্ছা, আর যেন এই বাড়ির সামনে ঘুরঘুর করতে না দেখি। আচ্ছা। ছেলেটা চলে গেল। আমি বাসার কলিং বেল বাজালাম। আম্মু কিছুক্ষণ পর দরজা খুলে দিল। কি রে, কখন আসলি? এই তো এক্ষুনি। এত তাড়াতাড়ি চলে আসলি যে? এমনি ভালো লাগলো না তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমালাম। তারপর বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এই সময় কলিং বেল বাজছে। দেখ তো কে এলো। ওকে দেখছি। গেটটা খুলে আমি তো থ হয়ে গেলাম। কি দেখছি আমি? এ তো অপসরী। স্বপ্ন দেখছি না তো? আমি তো ক্রাশড। আহ, কি অপরূপা। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মেয়েটা যে কখন চলে গেছে বলতেই পারবো না। আম্মুর ডাকে আমার ঘোর কাটলো। কে এসেছিল? অপসরী কি? না, মানে একটা মেয়ে। কোথায় গেল? আরে তাই তো, কোথায় গেল? মেয়েটা তো আমার সামনেই ছিল। স্বপ্ন দেখলাম না তো। এসব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম। বন্ধুদের সাথে ঘোরাফেরা করে সন্ধ্যায় বাসায় আসলাম। আম্মু এসে বলল, যা